নমস্কার বন্ধু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনকে গুরুত্ব দেন না এটা কিন্তু নয়, তিনি নিজে কিন্তু আন্দোলন করলেন। 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য কিন্তু ধর্নায় বসলেন নিজে মুখ্যমন্ত্রী হয়ে। তার মানে সঠিক উপায়ে যদি আন্দোলন করা যায়, মুখ্যমন্ত্রীকে কিন্তু বার্তা দেওয়া যায় যে আপনি আন্দোলন করছেন, আমরাও আন্দোলন করতে পারি। তো রাজ্যের এসএসকে মেসকের চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং এসএসকে মেসকের সবকটি সংগঠন তারা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু একটা যৌথভাবে আন্দোলনের কর্মসূচি নিয়েছে। এবং মুকেশবাবু, আপনারা কি এক হতে পারলেন সমস্ত এসএসকে নেতৃত্বরা? এবং দিদিমণিরা তো দেখছি জেলায় জেলায় তারা যোগদানের জন্য মানে মুখিয়ে আছেন। বিভিন্ন জেলায় তারা প্রস্তুতি মিটিং সেরে নিচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? আপনারা কি এক হতে পারলেন? দেখুন তাপসবাবু, একটা কথা বলি যে সারা পশ্চিমবাংলায় অর্থাৎ 22টা জেলা আজকে এসএসকে এমএসকে আমরা যারা সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছি বা আসছিলাম, আজকে আমাদের মধ্যে আর কোনো আমাদের দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই। সমস্ত সংগঠন এক জায়গায় আমরা চলে এসেছি। শুধু এসএসকে এমএসকে না, পৌরসভা, মাদ্রাসা, সবাই আজকে আমরা আমাদের চাহিদার জন্য আমরা বুঝে গেছি যে আমরা যে যাই সংগঠন করি না কেন, যে যাই মিটিং করি না কেন, কিন্তু আমাদের দাবিটা কিন্তু সবারই এক। দেরিতে হলেও আমাদের বোধোদয় হয়েছে। কারণ এক যদি আমরা না হই তাহলে আমাদের এই যে দাবি, এই দাবিটা কোনোদিনই কিন্তু আদায় করা সম্ভব হবে না। আর একসঙ্গে যে সবকিছু দাবি আদায় হয়ে যাবে এটাও আমি মনে করি না। তাই আমাদের এটা রাইট আছে যে সমস্ত বিষয়গুলো এসএসকে এমএসকে যে আমরা যেই সংগঠন দ্বারা আমরা করি না কেন, আমাদের মূল দাবিকে কাজে লাগাতে গেলে মানে পেতে গেলে আমাদের সমস্ত সংগঠনের যারা নেতৃত্ব তাদেরকে এক হওয়া দরকার। তাই আমরা আমাদের স্বার্থে আমরা এক জায়গায় বসেছিলাম, 2বার সিটিং করলাম। তাতে আমরা সকলেই ঐক্যমত্য ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই এসএসকে এমএসকে এর বিষয় নিয়ে আর কোনোভাবেই আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়বো না এবং আমরা বিভক্ত হব না। এবং সমস্ত নেতৃত্ব মিলেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে এই কর্মসূচি আগামী 6 তারিখে কর্মসূচিটা নিয়েছি। কারণ আমাদের যেটা প্রয়োজন, প্রত্যেকেই কিন্তু আমাদের যে দাবি বা চাহিদা এটা কিন্তু যে যাই সংগঠন না করুন না কেন সবারই কিন্তু এক। অর্থাৎ এই শেষ লগ্নে আমাদের বয়স হয়ে গেছে, শেষ লগ্নে এইটাকে আমাদের উপলব্ধি করে আমরা কিন্তু সমস্ত নেতৃত্ব এক জায়গায় হয়েছি। আশা করছি এই বিষয়টা আমরা এককভাবে মানে সবাই একসঙ্গে সম্মিলিত ভাবে আমরা এই লড়াইটা চালিয়ে যেতে পারবো। মূলত ওই দিনে শিক্ষক শিক্ষিকারা যদি আসেন তারা কোথায় জমায়েতটা করবেন? করুণাময়ীর কি বাস স্ট্যান্ডে? আমরা দেখুন, আমরা লিখিতভাবে যে আমরা সংগঠনের প্যাডে যেটা আবেদন করেছি সেটা করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে যে মেলাটা হচ্ছে না, মেলাটা হওয়ার যে ফুটপাতে যে রাস্তাটা আছে, কারণ বিকাশ ভবনের আশেপাশে 144 রয়েছে। আমরা আইন লঙ্ঘন করতে চাই না। আমরা সেই জন্য করুণাময়ীর ওখানে আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি। শান্তিপূর্ণভাবে মিটিং করার সিদ্ধান্তের জন্য আমরা অলরেডি প্রেয়ার দিয়েছি অ্যাডিশনাল পুলিশ কমিশনার বিধাননগরের কাছে। এখন এই বিষয়টা নিয়ে ধরুন আমাদের সারা পশ্চিমবাংলার সব জেলা থেকে লোক আসবে। আমরা দীর্ঘদিন পর আমরা প্রায় 4টে বছর কেটে গেছে, করোনা, তারপরে অনেক বিষয় আছে যেটা আমি এই মুহূর্তে মুখ খুলছি না। শুধু আমি একটা কথা বলতে চাই যে সারা পশ্চিমবাংলার বঞ্চিত শিক্ষক আমরা যারা এসএসকে এমএসকে পৌরসভা বা মাদ্রাসা বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক যারা আছে সকলে মিলে আমরা এই আন্দোলনের সিদ্ধান্তটা নিয়েছি। এখন এই আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে একটা বার্তা আমরা দেবই। কারণ এই বার্তাতে যদি কাজ না হয় মনে করেন তাহলে কিন্তু আমাদের আন্দোলন বন্ধ থাকবে না। আমাদের আন্দোলন কিন্তু যতদিন পর্যন্ত আমাদের এরা বাস্তবায়িত না হবে ততদিন কিন্তু আমাদের আন্দোলন চলতেই থাকবে এবং আমাদের কর্মসূচি আমরা গ্রহণ করব আগামী দিনে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন অনেক রকমের তো উইংস আছে, যেমন ধরুন মাদ্রাসা, তাদের দপ্তর ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন। তাহলে ওই দিনে যদি আপনাদের ডেপুটেশন হয় তাহলে মাদ্রাসা দপ্তরে যাওয়ার জন্য 4 জন প্রতিনিধি অবশ্যই ডাইরেক্টর অফ মাদ্রাসাতে যাবে। পৌরসভার ক্ষেত্রে সেইটা হতে পারে। এই যে বিষয়গুলো, এগুলো কি সেইভাবে আপনারা প্ল্যানিং করে আগাচ্ছেন? একদম আমরা প্ল্যান করেছি। ওই দিনে আমরা আমাদের যে ব্যানারটা সমন্বয় কমিটির ব্যানারেই আমরা
ওখানে মাদ্রাসা দপ্তরে যাবে আমাদের 2-3 জন প্রতিনিধি যাবে, আমাদের পৌরসভা ভবনে ওখানে 2-3 জন প্রতিনিধি যাবে, বিকাশ ভবনে 2-3 জন প্রতিনিধি যাবে, এবং সর্বোপরি একটা বার্তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব, যেখানে বিকাশ ভবনের তাদের দপ্তর নয়, যেমন ভোকেশনাল বা আনুষঙ্গিক যারা রয়েছে, কিন্তু পাশাপাশি যারা বিকাশ ভবনের সঙ্গে রিলেটেড, বিকাশ ভবনের সঙ্গে রিলেটেড যেসব মানে শিক্ষক আমরা আছি সেদিন বিকাশ ভবনে হবে। এবার পৌরসভার সঙ্গে যাদের রিলেটেড সেখানে আমাদের প্রতিনিধি যাবে, মাদ্রাসার সঙ্গে যারা রিলেটেড সেখানে মাদ্রাসা আমাদের সংখ্যালঘু দপ্তরে যাবে। বিভিন্ন তো জেলার সাথে নেতৃত্বের সাথে বা শিক্ষকদের সাথে আপনার তো প্রতিনিয়ত যোগাযোগ চলছে, কথাবার্তা হচ্ছে, কি রেসপন্স পাচ্ছেন যে কতটা তাদের আগ্রহ যে এই যে আন্দোলন ছাড়া যে কিছু হয় না তারা বুঝতে পেরেছে, কি বুঝছেন তাদের কথা? দেখুন, একটা কথা বলি, সত্যি কথা বলতে গেলে 2010 পর্যন্ত আমাদের আন্দোলনের মাত্রা ছিল একরকম। 10-এর পরেও বিভিন্নভাবে আমরা আন্দোলন চালিয়ে এসেছি, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইতিহাস যা বলে। বিগত দিনে রানী রাসমণি রোডে মাননীয় আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী ছিল সুব্রত মুখার্জিকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। তারপরে আপনার 2017 সালে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে, সেটি আপনার ছিল তখন পর্যটন মন্ত্রী ছিলেন দত্ত বসু থেকে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে অনেক মন্ত্রী, 6 জন মন্ত্রী ছিল। সেখানেও আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এসএসকে 2017 সালের 5 মে। পাশাপাশি 2019 সালে আমরা প্রোগ্রাম করেছি। মানে আন্দোলন কিন্তু আমরা চালিয়ে আসিনি বা বসে গেছি তা নয়। অ্যাকচুয়ালি ঘটনা ঘটলো 2019-এর পরে, ডিউ টু করোনা হয়ে গেল আমাদের সংগঠনটাকে কোনো এক পরিযায়ী নেতার মাধ্যমে সেটা ভেঙে দেওয়া হলো, আন্দোলন বিমুখ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই দীর্ঘ 4টি বছর চলে গেল, আমরা অনেক আশা আকাঙ্ক্ষা আমরা করেছিলাম যে হয়তো তার মাধ্যমে আমাদের এসএসকেএমএসকের একটা শুরু হবে, কিন্তু বাস্তবে কি দেখলাম, এই 4টি বছরে দেখা গেল যে আমাদের এসএসকেএমএসকে গুলো বন্ধ হতে বসেছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগ নাই, 2013 সালের ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল সেটা কার্যকরী হলো না, 2020 সালের 30শে জুন ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল সেটা কার্যকরী হলো না। আমরা গভর্নমেন্টের কাছে যাচ্ছি, তখন কোনো রেসপন্স পাচ্ছি না। মানে এত মানে সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গেল যে আমাদের এসএসকেএমএসকের শিক্ষকরা কর্মরত অবস্থায়, যে হয়তো 15 বছর চাকরি করেছে, 16 বছর 18 বছর চাকরি করেছে, মারা গেলে সে ন্যূনতম যে 1 লক্ষ টাকা পেত পঞ্চায়েত দপ্তর দিত, সেটাও দিচ্ছে না। মানে এটা মানে কি বলবো, মানে সে টাকাটাও কিন্তু দিচ্ছে না। আজকে গরিব আজকে শিক্ষক 1 লক্ষ টাকা কিন্তু দেওয়ার কথা ছিল, দিচ্ছে না। কিন্তু পাশাপাশি একটা বিষয় দেখুন, আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে গ্রুপ সি, গ্রুপ ডি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য সেদিন নিয়ে হলো 5 বছর 6 বছর কি 8 বছর হলো, তাদের বেতনটা আমাদের চেয়ে অনেক বেশি পাচ্ছে। তাদের রিটায়ারমেন্ট বেনিফিটটা 5 লক্ষ টাকা এক গ্লাস করে দিল। এখন প্রশ্ন হচ্ছে তাপস বাবু, আমরা এসএসকেএমএসকে শিক্ষকরা কি অন্য গ্রহ থেকে এসেছি নাকি? আমরা কি আমাদেরকে বাঁচার অধিকার নেই? আমাদের যে 1 লক্ষ টাকা আছে আর তাদের জন্য 5 লক্ষ টাকা ঘোষণা করলো, আমাদের জন্য কিচ্ছু থাকলো না। মানে এটা কি চলে বর্তমান সময়ে? আজকে এই দৃষ্টিভঙ্গির আমরা প্রতিবাদ করতে চাইছি। কেউ তৃণমূল করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ অমুক করতে পারে, আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার মূল মাথা ব্যথা হচ্ছে যে এসএসকেএমএসকে পৌরসভা মাদ্রাসা যেমন চুক্তিভিত্তিক শিক্ষক যারা আছে তাদের প্রতি একবারে 100% বঞ্চনা করা হয়েছে, 100%। কারণ এই সরকারই তো ক্যাবিনেট ডিসিশন নিয়েছিল এসএসকেএমএসকে গুলোকে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে এসে প্রাইমারি বোর্ড এবং সেকেন্ডারি বোর্ডের অধীনে অনুমোদন দেওয়া। তাহলে আবার এই সরকারই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল 2020 সালের 30শে জুন শিক্ষা দপ্তরে নিয়ে আসবে, তো নিয়েও আসলো, কিন্তু ফেলে রাখলো একটা মিশনের অধীনে। এটা কোন ধরনের হতে পারে? গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল, আবার বাস্তবায়িত করবে না, আমাদের দিকে তাকাবে না, এই চুক্তিভিত্তিক যারা শিক্ষক আছে এদের দিকে একদমই নজর দেবে না, এটা হতে পারে না। যে বোঝা যাচ্ছে যে আন্দোলনের ফলে যে একটা গতি তৈরি হয়েছিল এসএসকেএমএসকে, সেই গতি কিন্তু কোথাও হারিয়ে ফেলেছে, সেটা আন্দোলনের অভাবেই কিন্তু হারিয়ে ফেলেছে। আবার নতুন করে উদ্যোগ নিয়ে কিন্তু এসএসকেএমএসকে শিক্ষকরা তারা ঐক্যবদ্ধ হয়েছে, দলমত নির্বিশেষে তারা বুঝতে পেরেছে যে আর ভাগাভাগি থাকলে কিন্তু হবে না, ঐক্যবদ্ধভাবে কিন্তু জানান দিতে হবে গভর্নমেন্টকে যে কেন সে তার দায়িত্ব ছেড়ে ফেলবে। অতএব দেখা যাক কিন্তু 6 তারিখে যে যেমন ভাবে পারেন সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে তাদেরকে এই বিষয়টা জানা যে 6 তারিখে অবশ্যই যেতে হবে এবং বোঝান এবং প্রয়োজন হলে নেতৃত্বের সাথে কথা বলান এবং ঐক্যবদ্ধভাবে কিন্তু 6 তারিখে আপনারা পৌঁছান অবশ্যই বিকাশ ভবনের সামনে।
করুণাময়ীতে অবশ্যই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আন্দোলন করতে গিয়ে কি হয়, শিক্ষামন্ত্রী কি বলেন, সচিবরা কি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা যায় সেটাই। কিন্তু যদি ঘরে বসে রয়ে যান বন্ধু, তাহলে আর কিছুই হবে না। আপনার স্কুলটা বন্ধ হয়ে যাবে, আপনাকে হয়তো কোথাও 2-1 বছর চাকরি অন্য জায়গায় সরিয়ে দিয়ে ট্রান্সফার করবে, পরে আপনাকে কিন্তু সেই কাজ থেকে সরে যেতে হবে। উপায় কিছু নেই, আপনি করতে পারবেন না এই 80 কিলোমিটার, 90 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করতে। তাই এই জায়গাগুলোকে বাঁচাতে হলে অবশ্যই আসুন, অবশ্যই দেখা হবে বিকাশ ভবনে। দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।